গাজা ইসরায়েল যুদ্ধের সূত্র ধরে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি এখন নতুন মাত্রায় পৌঁছেছে। দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যার চেষ্টা ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা শুধু একটি সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে নয়, বরং একটি স্বাধীন আরব রাষ্ট্রের উপরও প্রত্যক্ষ আক্রমণ। যদিও হামলাটি ব্যর্থ হয়, তবু এর মধ্য দিয়ে ইসরায়েল এমন একটি নজির গড়ল যা আগে কখনো ঘটেনি। এর আগে ইসরায়েল বিদেশে বহুবার ফিলিস্তিনি ও লেবাননি নেতাদের টার্গেট করেছে, তিউনিস থেকে বৈরুত, এমনকি ইউরোপের শহরগুলোতেও। তবে দোহায় সরাসরি আঘাত ছিল ভিন্নতর। কাতার দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে সংঘাতে মধ্যস্থতাকারী। ফলে দোহায় এই হামলা শুধু সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক দিক থেকেও সূচনা করেছে এক নতুন সংকটের। মিশর ও তুরস্ক, দুই শক্তিশালী আঞ্চলিক দেশ, ইতোমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে তাদের ভূখণ্ডে হামাস বা অন্য ফিলিস্তিনি নেতাদের উপর ইসরায়েলের কোনো অভিযান হলে তা যুদ্ধ ঘোষণার সমান হবে। মিশর জানিয়েছে, কায়রোয় হামাস নেতাদের হত্যা চেষ্টা আগেই তারা নস্যাৎ করেছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির ভাষায়, ইসরায়েলের আচরণ এখন গত এক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে। তুরস্কও একইভাবে সতর্ক করেছে। আনকারার অবস্থান স্পষ্ট, তাদের ভূখণ্ডে ফিলিস্তিনি নেতাদের টার্গেট করা হলে তা সহ্য করা হবে না। মিশর ও তুরস্কের সামরিক শক্তি ও ভূ রাজনৈতিক অবস্থান ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফলে দোহায় ব্যর্থ হামলার পর যদি তেল আবিব নতুন করে অভিযান চালায়, তার প্রতিক্রিয়া হতে পারে বহুগুণ বেশি বিস্ফোরক। ইসরায়েলি সরকার বর্তমানে নিজেদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অবস্থান রক্ষায় চাপের মুখে। দোহা অভিযানের ব্যর্থতা তাদের ভাবমূর্তিকে দুর্বল করেছে। ফলে নতুন করে সামরিক পদক্ষেপের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করতে পারে, যা পরিস্থিতিকে আরও অস্থির করবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কতদূর যেতে চায়? দোহা হামলার ব্যর্থতা কি কেবল শুরু, নাকি এটি পুরো অঞ্চলের জন্য এক নতুন অশান্ত অধ্যায়ের সূচনা? শান্তি ও ন্যায় বিচারের অভাবে মধ্যপ্রাচ্যে প্রতিবারই সংঘাতের বীজ বপন হয়, আর ইসরায়েল সাম্প্রতিক পদক্ষেপগুলো সেই সংঘাতকে আরও অনিবার্য করে তুলছে।